আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। থালা বাসন অফ ক্যামেরায় ধুয়ে ফেলছি, তারপরে কলপাটটা পরিষ্কার করে নিছি। আমি একটু কাপড় ভিজাবো। গতকালকে তো দেখছেন সারাদিন বৃষ্টি পড়ছে, কাপড়গুলো জমানো ছিল, তো টাঙ্কিটা ভরলাম। আর তাসনিমের কিছু কাপড়, আমার কিছু কাপড় জমানো ছিল, সব কিছু ভিজাই দিই, গোসল করার সময় ধুয়ে দিব। দেখছেন অবস্থা। এই ঘামের গন্ধ হয়ে থাকে, ময়লা না কিন্তু তেমন। বেশিরভাগ কাপড়ে শুধু ঘামের গন্ধ। ভিজাই দিলাম। কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখিয়েন। এখানে রাখি দিয়ে শুকাই যাক। সকালের কাজ মোটামুটি সব শেষ বলতে গেলে। ঘর ঝাড়ু দেওয়া, তারপরে থালা বাসন দেওয়া, কাপড় ভিজাই দিছি। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে, ওই দেখেন চুলার পাশে এখনো ভিজা, রান্না মনে হয় চুলার পাশে হবে না। তো যে কাজটা করবো সেটা হচ্ছে কিছু শাক কাটবো। শাক কাটলে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করা যাবে। আর কিছু মাছের মাথা ভিজাইছে, এগুলো হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের করবো। আপনারা আমার হাজব্যান্ডের এই খ্যাতটাকে অনেক পছন্দ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সাজেশন অনেকে দিয়েছেন যে ছাই দিলে পোকামাকড় মারা যায়। আমি আপনাদের ভাইয়াকে বলবো, কারণ ও হচ্ছে অলরেডি ওষুধ দিছে। এখন আমি বলবো আমার দর্শকরা বলছে ছাই দিতে তুমি দিয়ে চাও ইচ্ছে হয়। যদি শুনলে শুনলো, না শুনলে নাই, আমি আর কি করতে পারি, জাস্ট বলতে পারি। আর এখানে আমরোজগুলা সান সব পরি নষ্ট হয়ে যাচ্ছে। খাওয়ার মতো মিশে নাই, সব উপরে ফিটি ফিটি ফাইতে হইব, নিচে হইলে কোনো শেষ নেই যায় মানুষ। তাসলিম তাইফা হচ্ছে পড়তেছে। চলেন শাক কাটি। তাসলিম রে, একটু ক্যামেরাটা ধরো স্যার ভাই। তাসলিম একটু ক্যামেরাটা ধরো, মোবাইলটা ধরবে, ভিডিও করবে মোবাইলটা। তাসলিম তুমি পারবা না। কয়েকদিনের বৃষ্টিতে কাদা এখনো ভরা। যারা যারা লাইক দেন না লাইকটা দিয়ে দিয়েন। আমি যাচ্ছি বটি আনতে। বটি ছুরি ছাড়া তো শাক কাটা যাবে না। আমার কাছে ভালো লাগে কদুর শাক, আমাদের ভাইয়া রান্না করতে বসে কুমড়ার শাক। এখানে বটি আছে, কিন্তু সব হয়েছে বোতা বোতা, ধার নাই। এইসান এটা নিয়ে যায়। তাসলিম চলে আসছে, ঈদ তো চলে আসছে, বেশি বাকি নেই, হয়তো 3-4 দিন আছে। যদি বন্যা হয় তাহলে আপনাদের বাড়িতে চলে আসবে ঈদ করার জন্য। যারা যারা বিদেশে আছেন দিশা করে দিয়েন। কিছু ফুল দিছে তাসলিম, দেখছো? সালাম দাও। তাসলিম এই ড্রেসটা পরতে সুন্দর লাগে তোমাকে, এই ড্রেসটায় 3000 টাকা দামের ড্রেস বলতেছে। এই কেন রে? জুতা কি হয়েছে? এগুলো হয়েছে গ্রামের ঐতিহ্যবাহী জুতা। গ্রামে আসলে জুতা না পরলে হয়নি। ধর এই শশিন্দাটা পরশুদিন কতটুকু দেখছিলে না, যে কত বড় হয়ে গেছে না? ভিতরে একটা পাউডার রয়ে গেছে।
ওদিন দেখি নাই ওই বড় তো হয় নাই, থাক। না ডাইল আছে কিনা আমি জানি না। কোনটা শাক করবো না সবুজ শাক করবো দেখলে? কদুর শাক। ওয়াও, নিচে রাখি। এরকম। বহু কষ্টে একটা আগা বাইর করছি, গাছ সব একসাথে ধরাই গেছে। আমিও একটা বের করছি। শাক গাছ না, সাথে কি গাছ লাগাইছে? কত বড় বড় পাতা এগুলো নষ্ট হয়ে গেছে। ডাট খাওয়া যাবে। সবগুলো দেখছো? সবগুলো লেখা আছে? শাক কেটে নিয়ে আসছি, ফুফা শাশুড়ি সহ বসে বসে বাঁচতেছি। আর বড় অনেকগুলো হয়েছে। ফ্যানের স্ট্যান্ডটা তাইফা খুঁজে পাচ্ছে না। আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন এটার দাম কত। এটার দাম আমি জানি না, এটা আমার বোন ফাতেমা দিয়েছে। আমি এই ধরনের জিনিস খুব কম কিনি, মানে অন টাইম জিনিস কম কিনি, তবে ভালো অন টাইম হলো ভালো। এরকম সকালে সবরে আইব, এক ভোরবেলা উড়ে গেছি, দরজা খুলে গিয়ে খুলে গেছি। আমি আইগুলো অনেক আগে উঠছি, ও মাঝে এগুলো খবর নাই। এমনি ইচ্ছে টাইমে দুইবার একবার দুইবার আইয়ে না।
ফাটা একদম ঝাপড়া মারি গেছে এই কারণে ফল দিতেছে না। আর একদিন খাইলে কমে যাবে। খাতা লওয়া যাইতে না, শান্তি অবস্থা। তাসলিম হচ্ছে বাসায় যাচ্ছে ঈদের কাপড় চোপড় আনার জন্য। কালকে ড্রেসটা করছো কি আলমারি চাবি নিছো? আইপিএস তো এই চাবি কই? ও ইগে রাখি গেছো। ছাতা নিছো? আচ্ছা আচ্ছা। তাসলিম যাচ্ছে, শাশুড়ি যাচ্ছে। শাশুড়ি যাচ্ছে বাপের বাড়ি, বুঝছেন? আজকে আমার শ্বশুর মারা গেছে 4 মাস 10 দিন 11 দিন হয়েছে। তো এখানে নিয়ম হচ্ছে 4 মাস 10 দিন হইলে বাপের বাড়ি যাইতে হয় না। তো আমার শাশুড়ি হচ্ছে যাচ্ছে, তাসলিম সাথে যাচ্ছে। তাসলিম জামা তুলো, জামা সাক্কা লাগি যাইব। তাসলিম ওরে আকাশে কি মেঘ করছে এমন নামা নামবো সান খালি নিজরে মানে। তাইফা আসো, বাড়িতে আমি আর তাইফা ছাড়া কেউ নাই। আপনাদের ভাইয়া অফিসে, তাসলিম স্কুলে, কোচিনে, বাসায় মাথা গোলাই গেছে। আর তাইফা আর আমি বাড়ি দরজা টরজা মারি দিই যে সাইডে। তাইফা এই দাদা দিল। আমি ভাত বসিয়ে দিছিলাম, ভাত প্রায় হয়ে গেছে, আর একটু হোক। দাদা শাশুড়ি দাদি শাশুড়ি খাবে তো, ভাত নরম করতে হবে। আর এই যে শাকগুলো কেটে নিছি, অনেকগুলো ফেলে দিছি, প্রচুর বৃষ্টি হয়েছে, পানি ধরছি শাক দেওয়ার জন্য। আর এমনি পানি বাজি গেছে, বুঝলেন? বৃষ্টির ভিতরে আবার রোদও উঠছে, কত নাটক। ফ্যান জ্বরানো আলটাটা কই, কিন্তু না আনতে হইব লাগে বাইরে। কলিজার বোনেরা মাছগুলো ছাড়িয়ে নিছে, রান্নাটা বসিয়ে দিই। আদা রসুন আনতে মনে নেই, বৃষ্টিতে একটা আমি একটা ভুলে যাই। বাতাসে রান্না বন্ধ হয়ে গেছে, কারেন্ট নাই। ইন্নালিল্লাহ। আদা রসুন তো বাইরে নাই। মিষ্টি কুমড়া ফসিজার, আল্লাহ ও মারে তরকারি কাটিও নিছি। এটা আদা রসুন মিক্স। কারেন্ট নাই, ফিরে না, লাইট অফ করে দাও। বৃষ্টির দিনে গ্রামের বাড়ি থাকা ঝামেলা।
ডিব্বাগুলো কি সুন্দর। আমার তো রান্না করতে পছন্দ হয় না, ডিব্বাগুলো পছন্দ বেশি। নিশ্চয়ই ডিব্বা পছন্দ হয়, তাইফা যেখানে যায় সেখানে শুধু ডিব্বা পছন্দ করে। এই দেখো ভিডিও করা আছে মাইনাস। তো তাইফা ডিব্বা কেন পছন্দ করে জানেন? বলো তো কেন? কেন? ডিব্বা দেখে খেলনা রাখে নাকি? দেখছো তুমি ঠাস করে করছো, আমি টুতে নিছি, এরপর তুমি দিছো না ঠাস করে ওয়ানে নিয়ে গেছি, দিচার ঠাস করে টুতে নিয়ে গেছি, দিচার ঠাস করে ওয়ান। মশলাটা কষিয়ে নিব, লবণ দিয়ে দিছি আগে থেকে, মশলাটা কষিয়ে নি। বিসমিল্লাহ। প্রথমে মাছ কম নিয়েছিলাম, দাদা শ্বশুর দাদি শাশুড়ি খাই যে মনে ছিল না, পরে আবার বাড়াই দিছি। মানে কালকে থেকে খাওয়া, এই জন্য মনে ছিল না, দুই একদিন খাইলে আবার মনে হবে। তো ঠিক আছে, মাছটা কষিয়ে নি। মাছটা কষিয়ে ছোলের পানি দিয়ে দিচ্ছি। কলিজার বোনেরা হচ্ছে শাকটা ধুবো। কি রে তানজু, তোরা মূল্য না পিতিরা মূল্য এটাই খা। আসো স্যার, মোবাইলটা তো ধরবো। বাবু বাবু আকাশে ডাকে। কাপড় গুলো ভিজাইছি যে বৃষ্টির পানি আই ভরে গেছে, আমি করতে পারি না। এবার শাক খাবে? ইয়েস বেশি করে খাবে? ইয়েস। খাইতে গেলে তো মনে থাকে না। হ্যাঁ, তুমি শাক খাইতে গেলে তো মনে থাকে না। আম্মা জি বেবি। ক্যামেরা ধরে একটু তানজু ফুজে এখানে যাবো। মা আমি একা একা বাড়ি, তানজু কুকু আসবে। গোলাপ ডিমের মানে আমুটার ভিতর লালপুরে অনেক পানি জমেছে, অনেক পানি। একটা মহিলা আসছে সাহায্যের জন্য, তো আমি টাকা দিনে চাউল দিচ্ছি, নিচে যাচ্ছে। ও চাউল দেওয়ার পরে বলতেছে কি বাড়িতে কোনো মুরব্বি নাই। আমার কলিজা কাঁপি উঠছে, কথাই শুনি। তারপর মনে মনে ভাবলাম যে মুরব্বি নাই এটা বলা যাবে না। আমি বলছি মুরব্বি আছে কিনলে, বলতেছে মুরব্বিকে দরকার আছিল, মুরব্বি ঘুম যায়। আমাকে বলেন, বলতেছে কাপড় চোপড়ের জন্য। এরপরে বলছি মুরব্বির কোনো কাপড় চোপড় নাই, যান টাকা এই চাউল দিছি না, পুরো 1 পোয়া চাউল দিছি। এখন ওরে মা, যাই হোক কথার কথা বলতেছি আর কি, দিলে বলতে হয় না। এরপরে বলতেছে টয়লেটে যাবো, টয়লেট কোথায়? আমার আরো ভয় লাগতেছে, আমি বলছি টয়লেট এখানে। এরপরে মহিলা এটা চলে গেছে, দুইজনে একসাথে বুঝছেন গেছে। একজন গেটের বাইরে ছিল আর একজন ভিতরে। মানে ভয় তো আমি পাই না, আমাদের বাড়ি আমি ভয় পাবো কেন? কথা হচ্ছে মানে হঠাৎ করে কথাগুলো কেমন যেন লেগে উঠছে, এটা আর কি। কলিজার বোনেরা কয়টা আলু নিছি, শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে জোল করবো।
আবার বৃষ্টি নামছে। আলুগুলো কেটে রেখে দিলাম বাইরে, আর মাছ রান্নাটা হয়ে গেছে। একটু হালকা ঝোল রাখছি, যেহেতু সবজিটা মাছের ঝোল দিয়ে খাবে আর কি। আচ্ছা, যা ডাকতেছে ভয়ে আসল গেছি গেছে। আল্লাহ রক্ষা করবো, কিসের ভয়? বিপদ আল্লাহ দিব, বিপদ আল্লাহ উদ্ধার করবো। গাইস আমি এত কষ্ট করি, এখন এই এখান থেকে বৃষ্টি পানি নিচ্ছে, 2 ফোঁটা 3 ফোঁটা পানি পড়তেছে, এখন এই পানি নিচ্ছে। হ্যাঁ, এমনি মেলি দেখি বৃষ্টি তো আবার আসবো। আমি এখান থেকে দেখবো, এক পা বলবো। বাইরে মিনিটে মিনিটে বৃষ্টি নামে, এখানে দিন। আল্লাহ, আইফোনে যে পানি পড়ছে। হ্যাঁ, তুমি এত জোরে পানি দিছো, আইফোনে যে পানি পড়ছে। তাই দাও আস্তে। আল্লাহ আল্লাহ কর যেন ফরি নে, ফরলে তো একেবারে গর্ত যাই ফুটতাম। মানে এনে হয়েছে ঠিক আছে, যে নিচে ফুটতাম। না, আমি এই পরিবেশে কি থাকি অভ্যস্ত নি। এখানে ফিস লাইন বলতে পারবো না, ঠাস করে পড়ে গেছি। উঠছে না ভিডিওতে? উঠলে পড়ছি যে আমি হচ্ছে গাইস গোসল করে ফেলছি। This is my outfit. ওয়ে ওয়ে বাবু আমি নামি দে। ঝামিলে কিন্তু বৃষ্টির দিনে একদম ঝামিলে। বৃষ্টি আমার ফেভারিট। Yes, এটা আমার গেম। Yes, এটা আমার। ছি কালাতে রাখেন তাই। গোসল করা খাই রান্না হয়ে গেছে, এগুলো ধুই নাড়ি দিয়ে গোসল করবো। বন্ধ করে দিই। অফ ক্যামেরায় শাক আর আলুটা রান্না করে নিছি, বুঝছেন? কালার কেমন হয়েছে জানাইয়েন। একটা মাছ ভেঙে দিছি, ইয়া মাছ, তেলাপিয়া মাছের লেজ। ধোয়ার জন্য কালার বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি সুন্দর রান্না করি, আপনারা সেটা জানেন। আর নিজের ঢোল নিজেও পিটাই, সেটাও জানেন। এখানে রান্নাঘরের কাজ একদম শেষ, কোনো কাজ নাই। এই চান গুছিয়ে নিছি সব, একদম ফুল ফিল আপ। পাতিল টাতিল জায়গা না ছিল বাইরে, সব নিছি, একটা কাজ করি নাই। এই থালা বাসনগুলো, পানি, এগুলা ফুল রেখে দিলে
কি জন্য আসছে বেবি? তাইফা গোসল করে ফেলছে। আমার আমি কোনো গোসল করতেছিলাম। হ্যাঁ? আমি কোনো গোসল করতেছি। এই থালা বাসনগুলো তুলে রাখবো বুঝছেন, আর এগুলো শুকা। কি এরকম অবস্থা হয়ে যাচ্ছে তোমার লাইটে গোসল করে। গোসল কাজ শেষ না করে গোসল করা যায়? মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে ও তাইফা এই দুইটার এখানে কোনো কাজ নেই, দুটো সার্জে যাবে। তাইফা রে দুটোটা নিয়ে সার্জ, আম্মু সার্জে দিবে, তুমি রাখো যাও। কলিজার বোনেরা, আমার অবস্থা তো 12টা বাজে, আমাকে কেমন লাগতেছে। গোসল করার পরে দেখা হবে, রেখে দিচ্ছি, বেঁধে রাখতে হবে। গোসলটা করে আসলাম বুঝছেন, আসি জামাটা পরি মাত্র দাঁড়াইছি, তার ভিতরে দাদা শ্বশুর দাদি শাশুড়ি চলে আসছে, দুপুরের খাবার খাবে, তাদেরকে তাড়াহুড়ো করে খাবার দিয়ে দিচ্ছি। 2টা বাজতে 15 মিনিট বাকি। এই যে আমার দাদা তাইফা গোসল করে শুয়ে আছে, বড় মেয়ে তো প্রাইভেটে আছে, আমি আসতে দিয়ে খাবো। আপনাদের ভাই আজকে এখনো আসে নাই, আমার খাওয়া নিয়ে ঝামেলা নাই, বাট আমার হাজব্যান্ডটা এখনো আসতেছে না কেন, এটা নিয়ে টেনশন। একটা ফোন দিব সেই সময়টা পাইলে। এখানে দাদু খাচ্ছে, ভাত দিতাম না দাদু, ভাত আর দিতাম নি না আচ্ছা খান। আর দিন দাদু হচ্ছে কানে কম শুনে, এই জন্য সিলে সিলে কথা বলা লাগে। এ তানজু তোর ডাকে আছে তো, ঠিক আছে আপনাদের ভাইয়া আসলে কথা হবে, এখন রেখে দিচ্ছি। চলে আসছে গাছের হাগুল গাছ, তাইফা শুয়ে রয়েছে। ও সেই একটা গাছ আনছো তো, এটা সারা বছর ফুল দিবে, ফিরেছে তো। আচ্ছা তো ভাইয়ের খাওয়া শেষ, দাদু দাদু পান খায়, তাইফা ভাত খায়, ডিম দি খায়। কি দি খাস না? তরকারি খাবে না, ডিম বাজি দিছি, ডিম বাজি খায়। মাছের মাথাটা আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, সে খাবে না, মাছের মাথা খায় না, তো আমি নিয়ে নিয়েছি দিচ্ছি। শাক মজা হচ্ছে। Allah güç. Allah. Konda hani ya, hani hindi hani konda hindi. Bildiğin hani kan तो को याद है आपने सर उड़ा hani kan तो আমরা বিড়া নিয়ে যাই তুমি কোন যাইয়ে উড়ুদের কথা কথা বালি দা কাছে বাড়ি দা কথা hani বালি দা ওইটা ডিসি বিড়া ডিসি বালি দা তো হিন্দু বড় তো hani কোনটা দেই পারে तो बाल हानि कौन दे आलादा रखते हैं
বাড়ি হানি কন্দে খালা এগুলো তো ব্যবহার করার আঙুল দাগ আর হানি হওয়ার আঙুল দাগ ব্যবহার আমাদের দাগ তুমি স্কুল থেকে তাসলিম স্কুল থেকে চলে আসছে, দাঁতে ব্যথা করে, দাদি শাশুড়ি আইছে ইয়েলে সাল্লাই। দাদু গো ধরেন, দাদার আর আপনার চা বানাই দিছি। হ্যাঁ দাদা দাদু চা দিয়ে দিছি, লাইট জ্বালাই দি। ও লাইট জ্বালাই দিছি, লাইট জ্বালাই দিছি। তো আমি তরকারি গরম করব, তারপরে আমাদের জন্য চা বানাবো। তো ঠিক আছে, তরকারি গরম করি, চাটা বানাই ফিরে আসবো। এই কাপড়গুলো তুলতে হবে, কাপড়গুলো বাইরে থাকা যাবে না।